দেখো এটা তোমাদের আগের দিনে দেওয়া ছিল। তো এটার অ্যান্সারটা তোমরা যারা করেছো অ্যান্সার হবে, করে নিচ্ছে তোমরা দেখে নাও। তো এই ধরনের অঙ্ক যা লেখা আছে, একটি বইয়ের পৃষ্ঠায় 150টি পাতা আছে এবং পুরো বইটি প্রিন্ট করতে কতগুলি সংখ্যার প্রয়োজন পড়বে। জানো প্রত্যেকটা পাতায় 1 2 করে লেখা থাকে, এরকম প্রিন্ট করতে 150টা পাতায় কতগুলো লাগবে। তো এটা করার জন্য একটা সিরিজ মনে রাখতে হবে তোমাদের। মনে রাখতে হবে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে আমার, 9 ডিজিট, 9টা থাকে, ঠিক আছে। তো আর তাই জন্য আমি গুণিত 1 করলাম, তাহলে 9 ডিজিট আমি টোটালটা পেলাম। এবার দেখো 10 থেকে 99 পর্যন্ত সংখ্যা আছে 90টা, এবং এর কিন্তু 2 ডিজিট করে, দেখো 10 2, 99 ও 2, তাই 2 ডিজিট করে আমার হবে 180টা ডিজিট। ওকে, এরপরে দেখো 99 পরে 100 হয়, 100 থেকে আমাকে 150 পর্যন্ত যেতে হবে, দেখো 150 আছে এখানে, 150 পর্যন্ত যেতে হবে। তো 100 থেকে 150 পর্যন্ত হয় আমার 51টা। ওকে, এবার 51 যেহেতু দেখো 103 ডিজিট, এটাও দেখো 3 ডিজিট, তাই এখানে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। দেখো 3 দিয়ে গুণ করলে 153। ওকে, এতগুলো ডিজিট পাওয়া যায়, তবে এই টোটাল ডিজিটটাকে যোগ করে দাও, তাহলে তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে। 342। তোমরা যারা 342-এর অ্যান্সার করেছো, সঠিক অ্যান্সার করেছো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত? ওকে, এটি 2 3 ধরনের নিয়মে করা যায়। সব থেকে সোজা নিয়মটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে এক্স ধরে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। ওকে, তো দেখে নাও কিভাবে করতে হবে। বলেছে 4টি বিজোড় সংখ্যার গড়, তার 4টি বিজোড় সংখ্যা হলো, ধরো আমি 4টে দাগ দিয়ে দিলাম। ওকে, 4টি বিজোড় সংখ্যার গড় 12 বলেছে, তার মানে এই 4টি বিজোড় সংখ্যার এই মিডিলটাই 12। ওকে, তাহলে 12-র পরে বিজোড় সংখ্যা কি হবে, দেখো 13, তারপর হবে 15। ঠিক তেমনি 12-র আগে বিজোড় সংখ্যা হবে 11, এবং 11-র আগে আছে 9। তাহলে বলছে সর্বনিম্ন সংখ্যা হবে 9। ওকে, দেখো আরেকবার, সবসময় 4টি সংখ্যার গড় হবে তাদের মিডিলটা। ওকে, সব যোগ করে যেটা মিডিল হবে সেটাই। দেখো এখানে মিডিল বলে দিয়েছে 12, তাই জন্য আমি মিডিল দিয়ে দিলাম, এবং মিডিলের পরবর্তীকালে যে বিজোড়গুলি আছে সেই বিজোড় সংখ্যাগুলি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা সব থেকে সহজ প্রসেস। তারপরে যদি এক্স ধরে করতে হয়, দেখো তোমাদের এক্স ধরে করেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স ধরে কিভাবে করতে হবে, ধরো ধরে নিলাম বিজোড় সংখ্যাটি এক্স, তাহলে পরবর্তী সংখ্যা কি হবে, x+2, তারপরের সংখ্যাটা হবে x+4, ও তারপরের সংখ্যা হবে x+6। তো এইগুলোতে দেখো এক্স গুলো যোগ করে নাও, তাহলে 4x+4, আচ্ছা 10 আর দিয়ে 12, এই টোটাল সংখ্যা, এটা বাই 4 সমান আমার বলে দিয়েছে 12। ওকে, তো এখান থেকে বার করে নাও এক্সটা, 4x+12 48, 4x সমান হচ্ছে তোমার 36, এবং x সমান হচ্ছে 9। তো আমি x মানে ছোট সংখ্যাটি 9 পেয়ে গেলাম। এভাবে বার করতে পারো, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেটা প্রথমে বলে দিলাম, সেইভাবে মিডল টার্ম হিসেবে করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিয়ে যাক। দেখো পরবর্তী কোশ্চেন, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একটি কাজ একত্রে 3 দিনে করে, তাহলে এ একা কত দিনে করবে? দেখে নাও, এ বি এর কর্মক্ষম হচ্ছে 3 গুণ, ঠিক আছে, আর এ প্লাস বি তারা দুজনে 3 দিনে করছে, তাহলে বলছে এ কত দিনে করবে। ঠিক আছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং এ বি 3 দিনে করে, তাহলে এ কত দিনে করবে। দেখো একটা সহজ শর্টকাট প্রসেস আছে, এটা মনে রাখবে। 3+1 দেবে, তার তলে এই 3টি লিখে দেবে। যেহেতু 3 দিনে করে, 3 গুণ করে দাও, দেখো 4/3 ইন্টু 3, 3 এ 3 কেটে গেল, উত্তর হচ্ছে 4। আরেকবার বুঝে নাও ব্যাপারটা। শর্টকাট প্রসেসটা হচ্ছে, 3 গুণ বলেছে যেহেতু, তো আমি একটি দাগ দিয়ে 3 তলায় লিখে দেবো, এবং 3-এর সঙ্গে 1 যোগ করে দেবো, সবসময় 1 যোগ করে দেবে। এই সংখ্যাটার সঙ্গেই কত দিন বলেছে সেই দিন সংখ্যাটা আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার 4, 3 এবং 3 গুণ কেটে দিলে হয়ে যায় 4 দিনে। তাহলে এ করে 4 দিনে। এবার দেখো বি কত দিনে করে,
কোশ্চেনটা এখানেই অ্যান্সার হয়ে যাবে, কিন্তু দেখো বি যদি জিজ্ঞেস করে কত দিনে করবে, তো বি যেহেতু 3 গুণ এ 3 গুণ, তাহলে হবে 4 × 3 সমান 12 দিনে। ওকে, যদি বলা থাকতো যে বি কত দিনে করবে, তাহলে বি 12 দিনে করবে এবং এ করবে 4 দিনে। এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন, একটি সময় কার্যের অঙ্ক আছে। দেখো এ ও বি একটি কাজ 24 ও 18 দিনে করতে পারে। ওকে, 4 দিন কাজ করার পর এ চলে যায়। ঠিক আছে, 4 দিন কাজ করেছে, তারপরে এ চলে গেছে, তাহলে বাকি কাজ বি কত দিনে শেষ করবে? তো একবার লিখে নিচ্ছি। দেখো এ করে 24 দিনে, বি করে 18 দিনে, এবং 4 দিন পর এ চলে যায়। ওকে, তো এইভাবে কিভাবে অঙ্কটা বার করতে হবে দেখে নাও। বি আমার কত দিনে করবে বাকি কাজটা। দেখো একটি সহজ নিয়ম আছে, এটা একটু মনে রাখবে তোমরা। এ 24 দিনে কাজটি করে, তাহলে এ একদিনে কত করবে? 1/24। ঠিক আছে, এবার এ 4 দিন কাজ করেছে, তাহলে 4 ইন্টু করে দাও, তাহলে এ করলো 4/24। তেমনি বি কত দিনে করেছে? বি আমি ধরো এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বি করবে 1/18 ইন্টু এক্স সমান এক্সের 18। এবার দেখো 4/24 প্লাস এক্সের 18, এই পুরোটাই হচ্ছে এক অংশ, তো এক অংশ করবে। এবার দেখি এখান থেকে বার করে নাও, 4×6 = 24, তাহলে 1/6 প্লাস x/18 সমান 1। তো এই লসাগু করে নাও, এই লসাগু 18, 3 প্লাস এক্স সমান 1। এদিকে দেখো যে 3 প্লাস এক্স সমান হচ্ছে 18, এক্স সমান 18 থেকে 3 বিয়োগ দিয়ে দাও, তাহলে হচ্ছে 15। তাহলে বি কত দিনে করছে? বি বাকি কাজটা 15 দিনে করতে পারবে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো আরেকটি শর্টকাট মেথড তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওটাও দেখে নাও। চলে শর্টকাট মেথডটা দেখে নাও। দেখো এ 24 দিনে করে এবং 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এ টোটাল 24 দিনে করে কিন্তু 4 দিন কাজ করেছে, তাই জন্য 4 মাইনাস দিয়ে দিলাম এবং তার বাই আমি 24 লিখে দিলাম। তার সঙ্গে বি এর কাজটা তুমি গুণ করে দাও, দেখো সহজে উত্তরটা তুমি পেয়ে যাবে। ওকে, তো এটা দেখো 20/24 ইন্টু 18। দেখো কাটাকাটি করে হচ্ছে 15। ঠিক আছে, এই সহজ শর্টকাটটা মনে রাখতে পারো, না হলে তোমরা আগের যেটা মেথডটা করালাম সেটা হচ্ছে ম্যানুয়াল মেথড, ওটা ভুলবে না, ওটা ট্রাই করে দেখতে পারো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, একটি চৌবাচ্চা 3টি নল দ্বারা যথাক্রমে 10, 12 ও 15 মিনিটে পূর্ণ করে। নলগুলি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? ওকে, তাহলে কি বলছে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। তিনটি চৌবাচ্চাতে 3টি নল, ঠিক আছে, ধরো এ, বি এবং সি। তো এ করে 10 মিনিটে, বি করে 12 মিনিটে এবং সি করে 15 মিনিটে। তো এরা তিনজনা কতক্ষণে পূর্ণ করবে? তো এটা দেখে নাও কিভাবে করতে হবে। এটা করতে হবে সিম্পলি 1/10 লিখবে, 1/12 এবং 1/15। ঠিক আছে, দেখো এর অংশটা বার করে নিচ্ছি। ঠিক আছে, 1 মিনিটে ওরা এত অংশ করে ফিল করছে, তো টোটাল 1 মিনিটে ওরা কতটা ফিল করবে সেটা আমরা আগে প্রথমে বার করে নিচ্ছি। দেখো এগুলো লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে 60, তাহলে 6×10 = 60, 5×12 = 60 এবং 4×15 = 60, হচ্ছে 15/60। ওকে, তো কাটাকাটি করলে দেখো হচ্ছে 1/4। তো 1 মিনিটে করছে 1/4 অংশ ফিল করছে। ঠিক আছে, তাহলে এক অংশ ফিল করতে কতক্ষণ লাগবে? না 1/1/4, তো 1/4টা উল্টে গেলে হয়ে যাবে আমার 4। ওকে, 4 হয়ে যাবে। তার একবার এটা দেখে নিচ্ছি। দেখো 1/4 অংশ ফিল করছে 1 মিনিটে। ঠিক আছে, তাহলে এক অংশ ফিল করতে লাগবে 1/1/4, এটা উল্টে গেলে দেখা হচ্ছে আমার 4 মিনিটে। ঠিক আছে, আর একটি শর্টকাট
দেখো একটি শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে সূত্রটাই বলে দিচ্ছি। এ বি সি ইন্টু হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ সি ইন্টু এ। ঠিক আছে, এটা যদি করো এইভাবে তোমরা উত্তরটা করতে পারবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো এই সূত্রটা, এবং তোমরা করতে পারছো কিনা কমেন্টে জানাও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা 10 ও 12 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 20 মিনিটে খালি হয়। ঠিক আছে, দিয়ে হচ্ছে 3টি নল যদি একসাথে খোলা হয় তাহলে ওই চৌবাচ্চাটি কখন জলপূর্ণ হবে। দেখো আগের অঙ্কটার মতোই সেমই, এখানে এ করে 10 মিনিটে, বি করে 12 মিনিটে এবং সি ফাঁকা করে, খালি করে, তো সি করে -20। ওকে, তো আগের সিস্টেমেই আমরা করব। তো এ এক অংশ ফিল করে 10 মিনিটে, ঠিক আছে, তাহলে 1 মিনিটে ফিল করবে কত, 1/10 অংশ। সেম বিও 1 মিনিটে ফিল কত করবে, 1/12 অংশ। এবং সি 1 মিনিটে কতটা খালি করবে, খালি করবে এও 1/20। ওকে, দেখো এবার যেহেতু এরা দুজন একসাথে ফিল করছে, তাহলে আমি করব 1/10 প্লাস 1/12। আর দেখো সি খালি করছে, হ্যাঁ সি খালি করছে, সি যেহেতু খালি করছে তাই জন্য আমি মাইনাস দেবো এখানে, -1/20। দেখো এ বি ফিল করেছে, এ প্লাস বি ফিল করেছে, সেখান থেকে সি মাইনাস আমাকে দিতে হবে। ঠিক আছে, দেখো তারপরে অ্যান্সারটা পেয়ে যাবো। তো এটা আমি ক্যালকুলেট করলেই পেয়ে যাব। এই পুরো কাজটাই হচ্ছে আমার কত, 1 মিনিটে। ঠিক আছে, দেখো এখানে 1 মিনিটে বার করে দিয়েছি আমি এখানে সবাইকার, তো 1 মিনিটে পুরোটা হচ্ছে। তো এটা লসগু করলে দেখো হবে 60, 6 হবে, 5 হবে, এবং মাইনাস যেহেতু ফাঁকা করছে সেজন্য মাইনাস হবে, -3 হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখো, 8/60 হবে। ঠিক আছে, এটাকে কাটাকাটি করে দিয়ে দেখো, 2/15। এই 2/15 অংশ ফিল করতে পারছে 1 মিনিটে। ওকে, এবার পুরো এক অংশ যদি ফিল করতে হয়, তো এক অংশ ফিল করতে গেলে আমার 1/2 অংশ করব। দেখো উল্টে গেলে হয়ে যাবে 15/2, তাহলে হবে 7.12 ঘন্টা মিনিটে, এত মিনিটে। ঠিক আছে, এটা আগের মতো আরেকটি শর্টকাট প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই পুরো মেথডটাই তুমি শর্টকাটে করে দিতে পারবে। সেটা কিভাবে করতে হবে একটু দেখে নাও। দেখো পুরো আগের প্রসেসটাই কিভাবে তুমি শর্টকাটে করতে পারবে দেখে নাও। এ করছে 10 মিনিটে, বি 12 মিনিটেও, সি 20 মিনিটে করছে। তাহলে এগুলো লসাগু আমি করে নেবো একবারই, 60। তাহলে এর এফিসিয়েন্সিগুলো বসিয়ে দাও, 6×10 60 হয়, 5×12 60 হয়, এবং 3×20 60 হয়। যেহেতু খালি করছে তাই জন্য আমি মাইনাস বসালাম। ওকে, তো সেক্ষেত্রেও তুমি দেখো এখানে পেয়ে যাবে 8। এবার 1 অংশ 8 আমি ভাগ করে দেবো, টোটাল অংশ তো আমার 60। ঠিক আছে, তো এরা 8 মিনিটে কতটা করবে সেটা ভাগ করে দেবো। দেখো ভাগ কাটাকাটি করলে হচ্ছে 2, 4 দিয়ে কাটছি। ওকে, 4 দিয়ে কাটলে দেখো 60 হচ্ছে, তাহলে 15/2, সেক্ষেত্রে আমি পেয়ে যাবো 7/2 মিনিট। ঠিক আছে, দেখো এটা একটু টাফ মনে হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু শিখে যাও এই বিষয়টাই সব থেকে সোজা হবে। আগের প্রসেস যেটা করলে সেটাই করলাম, কিন্তু একটু শর্টকাট মেথডে। ওকে, তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। ঠিক আছে, তারপরও আমি আর একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, দেখো এবিসি হিসেবে তোমরা করতে পারবে এটা। যেটা দেখো যেটা তোমাদের সহজ মনে হবে সেটা সেইভাবে তোমরা করবে। দেখো এটাও করতে পারবে তোমরা, এ ইন্টু বি ইন্টু সি। ওকে, এ বি প্লাস বিসি মাইনাস সি এ। যেহেতু খালি করছে তাই জন্য আমি মাইনাস দেবো। এই প্রসেসটা তোমরা ট্রাই করবে এবং
কমেন্টে জানাবে তোমরা এই প্রসেসে করতে পারছো কিনা। যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। দেখো এক্ষেত্রে এ কত হচ্ছে, এক্ষেত্রে এ দেখো লেখা আছে 10, বি আছে 12 এবং সি তোমার আছে -20। যেহেতু মাইনাস দিচ্ছি কারণ হচ্ছে খালি করছে, ওকে। তো এখানে মাইনাস বসানোর দরকার নেই, তোমরা ডাইরেক্ট ইনপুট করো, দেখো অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। তো কমেন্ট করে জানাবে মেথডটা কাজ করছে কিনা, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, খুবই সহজ কোশ্চেন, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য তোমাদের দিয়েছি। এবং পিএসসির পরীক্ষায় এই ধরনের কিছু কোশ্চেন আসে, খুবই সহজ কোশ্চেন। তো এই কোশ্চেনটা কিভাবে করতে হয় দেখো, একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার আওয়ার, তো মিটার সেকেন্ডের গতিবেগটা কত হবে? ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ারে আছে, পার ঘন্টায় আছে, এটা আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো কিভাবে করবে, সবসময় মনে রাখবে ঘন্টা থেকে মিটারে যেতে গেলে, মিটার পার সেকেন্ডে যেতে গেলেই, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলেই আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো ঘন্টা যখনই থাকবে, মিটারে যেতে গেলে আমায় 5/18 দিয়ে গুণ করতে হবে, এইটা শুধু তোমরা মনে রাখবে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে 72, তো 72 ঘন্টা কিলোমিটার পার আওয়ার আছে, তো আমি সেখানে 5/18 দিয়ে গুণ করে দিলাম, 4/18 72, তো সেখানে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, ওকে। এটা কনসেপ্ট বোঝে, এই পরীক্ষাতে ঠিক এরকমই কোশ্চেন আছে পিএসসির, খুব জটিল কোশ্চেন ম্যাথের আসে না। আর ফুড যেহেতু মাধ্যমিক লেভেলের, তো এই ধরনের কোশ্চেনই আসবে, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করে রাখবে তোমরা, ঠিক আছে। দেখো এবার মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমায় কি করতে, মিটার পার সেকেন্ডে আমি ঘন্টায় যাব, ঠিক আছে, এটা ঠিক অপোজিট হবে, ঠিক আছে। ধরো মিটার পার সেকেন্ডে আছে, তো সেক্ষেত্রে আমায় কিলোমিটার পার ঘন্টায় যেতে গেলে কি করতে হবে না, উল্টে দেবো, আমি 18-র 5 দিয়ে গুণ করে দেবো, জাস্ট উল্টে যাবে, ঠিক আছে। ধরো এখানে 20 মিটার পার সেকেন্ড আছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড আছে, একে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। তো কি করবো আমি, সিম্পলি 20-র সঙ্গে 18-র 5 গুণ করে দেবো, উল্টে দেবো এটাকে, দেখো 5×4 20, 4×18 72, দেখো 72টা আবার ফিরে চলে এলো, ঠিক আছে। যখন কিলোমিটার পার ঘন্টা থেকে মিটারে আসবে তখন 5/18 গুণ করবে, আর মিটার পার সেকেন্ডে যখন আসবে তখন 18-র 5 এটাকে উল্টে দিয়ে গুণ করবে। তো তাহলেই তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো এটা মনে রাখবে, বড় বড় কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই ছোট ছোট ট্রিক্সগুলো আমরা পরে ব্যবহার করবো, তো তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। 14 নম্বরটা দেখে নেওয়া যাক। দেখো একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 3/5 অংশ বেগে গেলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে পৌঁছবে। দেখো ট্রেন সম্বন্ধে একটি কোশ্চেন আছে এবং এই কোশ্চেনটি খুবই কমন। তো দেখে নাও, স্বাভাবিক বেগে 3/5 অংশ, 3/5 অংশ বেগে যাচ্ছে এবং কতক্ষণ লাগছে, 2 ঘন্টা 30 মিনিট তার দেরিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে তার স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে পৌঁছাবে। দেখ একটি সহজ নিয়ম আছে অঙ্কটি করার, তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও খুব তাড়াতাড়ি, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তোমরা এই অ্যান্সারটা করে দিতে পারবে। দেখো বলেছে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট মানে 2 ঘন্টা এবং হাফ ঘন্টা, যেহেতু 30 মিনিট তাই হাফ ঘন্টা, ঠিক আছে। দেখো 30 মিনিট মানে হাফ ঘন্টা, তাহলে হয়ে গেল আমার 2 ঘন্টা এত ঘন্টা, তাহলে হলো 5/2 ঘন্টা, ঠিক আছে। টোটাল ঘন্টায় আমি নিয়ে চলে এলাম মিনিটটাকে বাদ দিয়ে। এবার সূত্র দেখো, এর সহজ সূত্র আছে, তো সূত্রটা হবে 3/5 অংশ বেগ বলেছে না, তুমি 3/5 অংশ লিখে দেবে, ঠিক আছে। তো আমি 3/5 অংশ লিখে দিলাম, তার সঙ্গে কতটা বেগ দেরিতে পৌঁছাচ্ছে সেটা হবে 1 মাইনাস করে দাও, তাহলে এত অংশ পৌঁছাচ্ছে না, এর সঙ্গে টোটাল কত ঘন্টাটা লাগছে সেটা তুমি গুণ করে দেবে। আরেকবার নিয়মটা বোঝাচ্ছি দেখো, তো 3/5 অংশ বেগে গেছে তাই 3/5 তোমরা লিখবে, তারপরে বাই করে দেবে সেটা, 1 থেকে বিয়োগ করে যে অংশটা বাকি আছে সেটা বাই করে দেবে, কেন 3/5 অংশে যাচ্ছে, বাকি অংশটা তো বাকি আছে, তাই 1 থেকে আমি বাদ দিয়ে দিলাম। দেখো কিভাবে হবে এবার, 3/5 বাই, এর বিয়োগ করলে হবে দেখো 2/5, ঠিক আছে, এর সঙ্গে গুণ হবে 5/2। তো এটা আমি করে নিই, দেখো 3/5 ইন্টু 5/2
যেহেতু এটা উপরে চললো তাই উল্টে গেল, ঠিক আছে, 5-এর 2 হয়ে গেল, আর 5-এর 2 আমার আছে, গুণ করে দিলাম। তো 5-এ 5-এ কেটে গেল, তাহলে উপরে হয়ে গেল 3-5-এ 15 এবং নিচে হয়ে গেল 4। তো এটাকে করলে হবে, দেখো এইটা এত ঘন্টা। তো যদি তার স্বাভাবিক বেগে পৌঁছাতো তাহলে এত ঘন্টায় পৌঁছে যেত। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তো কোশ্চেনটা একবার দেখে নেবে, এই সূত্রটা মনে রাখবে, সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে। তো সূত্রটা একটি মেথড আমি তোমায় দেখে দিচ্ছি, দেখো এটি হবে a বাই 1 মাইনাস এ ইন্টু জেড। এখানে এ হচ্ছে 3-এর 5 আর জেড হচ্ছে তোমার যে সময়টা, ঠিক আছে, যে ঘন্টাটা দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট বা 2/1/2 ঘন্টা। ঠিক আছে, এইটা যারা বুঝতে পারছো না তারা একবার পজ করবে এবং এটা দ্বিতীয়বার রিপিট করে দেখবে। ঠিক আছে, দেখো এই সূত্রটা পড়বে, এই সূত্রটা সিম্পলি তোমরা করবে, এ মানে জানো, এ মানে হচ্ছে 3-এর 5 আর জেড মানে হচ্ছে যে ঘন্টা বা টাইমটা দেওয়া থাকবে সেটা। ঠিক আছে, তো যারা বুঝতে পারছো না তারা একবার দেখে নেবে, ভিডিওগুলো রিপিট করবে আর নোট করে নেবে তোমরা। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, ওকে, লাইক করবে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে নেবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, নেক্সট অঙ্ক আমাদের 15 নম্বর অঙ্ক। একজন ব্যক্তি 5 কিমি পার আওয়ার গতিবেগে 10 কিমি রাস্তা এবং 2 কিমি পার আওয়ার গতিবেগে 20 কিমি রাস্তা অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তো এটা আমাদের অ্যান্সার বার করতে হবে। এই ধরনের অঙ্ক একটা পরীক্ষায় পড়ে, তো খুব সহজেই তোমরা এটা করে ফেলতে পারবে। তো এটা যেটা সূত্র তোমাদের মনে রাখতে হবে ট্রিক্স, সেটা কি না, গড় সমান হচ্ছে তোমার মোট দূরত্ব, মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের সূত্রটা। তো দেখো কিভাবে করবে। প্রথমে বলা হয়েছে এক ব্যক্তি 5 কিমি পার আওয়ার গতিবেগে 10 কিমি পার রাস্তা গেছে। তো 5 কিমি পার আওয়ার বেগে 10 কিমি রাস্তা যেতে মোট সময় লাগবে কত না 10/5 সমান হচ্ছে আমার 2 আওয়ার্স। ঠিক আছে, তো 2 আওয়ার্স গেল। এবং তারপরে বলা হয়েছে 2 কিমি পার আওয়ার গতিবেগে 20 কিমি রাস্তা গেছে। তো এতে সময় লাগবে মোট কত আমার না 20/2। তো মোট আমার সময় লাগছে 10 আওয়ার্স। তো 10 ঘন্টা আমার লাগছে। তো টোটাল সময় আমার কত লাগলো না 2 প্লাস 10। তো এটা হচ্ছে আমার টোটাল সময়। ঠিক আছে, তো আমাদের গড় সমান আমরা কি বলেছি না মোট দূরত্ব বাই মোট সময়। তো আমরা মোট সময় এখানে পেয়ে গেলাম 2 + 10। তো আমাদের মোট দূরত্বটা কত হবে এবার। দেখো প্রথমে বলা হয়েছিল 5 কিমি আওয়ার গতিবেগে 10 কিমি, তো এখানে আমরা 10 পেলাম। এবং নেক্সট বলা হয়েছিল 2 কিমি আওয়ার গতিবেগে 20 কিমি। তো আমাদের টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে কত না 10 এবং 20 যোগফল। ঠিক আছে, তো 10 + 20, তো আমাদের টোটাল কত হচ্ছে না 30/12। তো এটা হচ্ছে আমাদের টোটাল। এবার কাটাকুটি করে দেখো, 6 দিয়ে কাটলাম 5, এটা হচ্ছে 2, তো সমান আমাদের হচ্ছে 5/2 সমান কত হচ্ছে আমাদের 2.5 কিমি পার আওয়ার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখে নাও একবার সূত্রটা। এই সূত্রটা শুধু মনে রাখবে, গড় সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। ঠিক আছে, এবং এই সূত্রে ফেলে দেবে, তোমরা পুরো অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখে নাও, আমাদের 16 নম্বর অঙ্কটি কি আছে না, বলা হয়েছে এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি হয় পৌঁছাতে। ঠিক আছে, এবং 6 কিমি গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। তো আমাদের অ্যান্সার যেটা করতে হবে সেটা কি না, বলা হয়েছে তবে গন্তব্যস্থলে দূরত্ব কত। ঠিক আছে, তো গন্তব্যস্থলের দূরত্বটা আমাদের বার করতে হবে। এই ধরনের অঙ্ক একটা পড়ে, খুব সহজেই তোমরা এটা বার করে ফেলতে পারবে। তো দেখে নাও একটু এবং একটু ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তো এখানে আমরা একটা সূত্রের প্রয়োগ করব। তো সূত্রটা কি না, সূত্রটা হচ্ছে a ইন্টু বি বাই হচ্ছে a মাইনাস বি ইন্টু T1 প্লাস T2 বাই হচ্ছে 60। তো সূত্রটা দেখে একটু শক্ত মনে হবে, তো সূত্রের ব্যাপারটা একটু আমি বলে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে তোমরা কি ব্যাপারটা। এখানে এ যেটা আমাদের, সেটা আমরা কি ধরবো না, এই যে প্রথমের যে বলা হয়েছে প্রথমের বেগটা 4 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, এবং বি কোনটা তাহলে
না বি যেটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে এই যে 6 কিমি/আওয়ার বলা আছে, এইটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, এবং এই T1 এবং T2টা কি তাহলে? না T1টা হচ্ছে আমাদের যেটা বলা হয়েছে 5 মিনিট দেরি হয় যেতে, ঠিক আছে, এবং T2টা কি, যেটা বলা হয়েছে 5 মিনিট আগে পৌঁছায়। ঠিক আছে, এটা হচ্ছে T2। তো দেখো আমি সূত্রে ফেললে অ্যান্সার তোমাদের পেয়ে যাবে। ঠিক আছে, তো সূত্রটা দেখো, এখানে আমাদের 4, তো আমি 4 লিখে দিলাম। ঠিক আছে, ইন্টু বি হচ্ছে আমাদের 6, তো 6 পেয়ে গেলাম আমরা, এবং A - B বলা হয়েছে, তো A - B আমরা যদি বিয়োগ করি কত পাবো? দেখো 4 আর 6, তো 4 আর 6 বিয়োগ করলে আমাদের 2, আমি সরাসরি বসিয়ে দিলাম। ঠিক আছে, ইন্টু বলা হয়েছে T1 প্লাস T2 বাই 60। তো T1 আর T2টা ব্যাপারটা বুঝে নাও। ধরো হচ্ছে আমার মেন সময় হচ্ছে 60, ঠিক আছে, বলা হয়েছে 5 মিনিট দেরি হয় পৌঁছাতে, তাহলে আমার কত হবে? না 65। ঠিক আছে, এবং নেক্সট বলা হয়েছে দেখো 5 মিনিট আগে পৌঁছায়, তো কত হচ্ছে আমার? না 55। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন, যদি আমি ধরি তাহলে আমার মোট কত দেরি হলো? না 55 থেকে 65, তা কত হচ্ছে? 10। এটা হচ্ছে আমার মোট যেটা তোমার সময় লাগলো, এটা একটু আগে এবং পেছনেরটা মিলিয়ে। ঠিক আছে, তো এইটাই তোমাদের এই T1 আর T1 যোগ করতে হবে, যেটা তোমাদের বলা হয়েছে। তাহলে আমার মোট কত হলো T1 এবং T2 যোগ করে? না 5 + 5 সমান হচ্ছে আমার 10। ঠিক আছে, এবং বাই হচ্ছে 60। তো এই ব্যাপারটা একটু বুঝে নাও, এখানে 5-এর জায়গায় 15 দেওয়া থাকতে পারে, 20ও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটা যেটা তোমাদের বার করতে হবে সেটা হচ্ছে কত মিনিট আগে গেছে এবং কত মিনিট পেছিয়ে আছে সেই দুটোর যোগফল। ঠিক আছে, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। এবার দেখো কাটাকুটি করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো 10 দিয়ে এটাকে কেটে দিলে 6 হচ্ছে, 6 দিয়ে এটাকে কাটলাম, 2 দিয়ে আমি কাটলাম 4কে, তাহলে 2। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত বেরোলো আমার? না 2 কিমি। ঠিক আছে, তো তোমাদের অ্যান্সার হচ্ছে 2 কিমি। ঠিক আছে, তো যদি বুঝতে অসুবিধা হয় তো আরেকবার ঘুরিয়ে দেখে নাও, তো খুবই সহজ ব্যাপারটা, একবার বুঝে গেলে আর কোনো অসুবিধা হবে না তোমাদের। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা আসে। তো নেক্সট দেখে নাও অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কত পার্সেন্ট? ঠিক আছে, এটা আমাদের কত পার্সেন্ট হ্রাস পাবে এটা বার করতে হবে। ঠিক আছে, তো খুবই সহজ, এই ধরনের অঙ্ক একটা করে পড়ে, তো এইগুলো খুব সহজেই করে ফেলতে পারবে তোমরা। একটা সূত্রের জন্য মনে রাখবে, সূত্রটা কি না, A+B প্লাস A × B/100। ঠিক আছে, তো এই সূত্রটা মনে রাখবে তোমরা শুধু একটু কষ্ট করে। এবার দেখো এখানে বলা হয়েছে হ্রাস। ঠিক আছে, তো হ্রাস বলা হলে এই সূত্রটাই হবে না, তো এর জন্য আরেকটুখানি কি না, হ্রাস বলেছে যদি এটা যখন বলবে বৃদ্ধি তখন এই সূত্রটা প্রয়োগ করবে, এবং যখন হ্রাস বলবে তখন কি প্রয়োগ করবে না -A - B প্লাস A × B/100। ঠিক আছে, তো এইটা প্রয়োগ করবে যখন মাইনাস বলবে বা হ্রাস বলবে। ঠিক আছে, তো দেখো এটা প্রয়োগ করলে কি পাচ্ছ তোমরা? না -20 প্রথমে আমার এটা হচ্ছে A এবং এটা হচ্ছে B, তো -10 প্লাস A × B। ঠিক আছে, বাই আমাদের কত 100, এটা হচ্ছে আমাদের সূত্রটা পেয়ে গেলাম। তো অ্যান্সারটা দেখো কাটাকুটি করলে কি হচ্ছে, -30 প্লাস 2 সমান কত হচ্ছে আমার? -28। তো এত পার্সেন্ট হচ্ছে আমার হ্রাস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ধরনের অঙ্ক একটা করে পড়ে খুব সহজেই এটা বার করে ফেলবে, খুব একটা টাফ নয়, শুধু জাস্ট সূত্রটা মনে রেখে দেবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখে নাও তাহলে। তো বলা হয়েছে 2 বছরের সরল ও জটিল সুদের পার্থক্য 16 টাকা এবং সুদের হার 10% হলে আসল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আসল কত? তো আসল নির্ণয় করতে হবে আমাদের। এই ধরনের অঙ্ক পড়ে জটিল সুদ এবং সরল সুদ থেকে, তো এটা খুব সহজে তোমরা বার করে ফেলতে পারবে। দেখে নাও একবার, জাস্ট একটা সূত্র মনে রাখবে এটার জন্য। ঠিক আছে, যে ডিফারেন্স সমান হচ্ছে তোমার P × R/100 স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা শুধু মনে রাখবে যে ডিফারেন্স সমান P × R/100 স্কোয়ার। তো 2 বছরের সুদের জন্য এটা শুধু প্রযোজ্য। ঠিক আছে, অন্য আদার্সের জন্য নয়, এটা 2 বছরের সুদ এবং পরীক্ষায় 2 বছরের সুদরাই দেয়। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও তাহলে কি করতে হবে। এখানে ডিফারেন্স তো আমি সূত্রে বসিয়ে দিচ্ছি। দেখো ডিফারেন্স বলা হয়েছে 16 টাকা, তো 16 সমান হচ্ছে আমার পি আমার জানতে চেয়েছে, তো পি বলা নেই মানে আমি পি লিখে দিলাম। ঠিক আছে, আর আমার বলা হয়েছে কত 10%, তো ইন্টু 10/100 স্কোয়ার। ঠিক আছে, তো দেখো কাটাকুটি করে নাও। ঠিক আছে, তো সমান হচ্ছে কত আমার 16 সমান হচ্ছে আমার P/100। দেখো নিচে 100 আছে, তো 100 স্কোয়ার করলে 100 হয়, তো আমার
পি সমান আসল সমান আমার কত পেয়ে যাবো তাহলে আমি, তাহলে হচ্ছে পি সমান হচ্ছে আমার 16 ইন্টু 100 সমান হচ্ছে কত আমার, 1 2 1600 টাকা। ঠিক আছে, তো দেখো এটা আদার্স ভাবে তোমরা যদি করতে পারো করে নিও, আমার মতে এটাই সব থেকে সহজ ট্রিক। ঠিক আছে, শুধু জাস্ট এই সূত্রটা মনে রেখে দেবে, ইনপুট করবে এবং অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষায় যেহেতু শর্ট টাইমে তোমাদের অ্যান্সার করতে হবে, তো এর থেকে সহজ উপায় আর এটা নেই। এই ধরনের প্রশ্ন পুরোপুরি একই রকম পড়ে, তো এটা তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই ছিল এই পার্টটা। তো নেক্সট পার্টে আবার নতুন ভিডিও দেওয়া হবে। তো তোমাদের জন্য 4টি ভিডিও কোশ্চেন রাখা হয়েছে। তো এই ভিডিওটি পজ করো এবং স্ক্রিনশট মেরে কোশ্চেনগুলির অ্যান্সার করো এবং আমাদের কমেন্টে তোমরা জানাও। আর চিন্তা করার কোনো দরকার নেই, নেক্সট পার্ট থেকে আমরা 19 থেকে স্টার্ট করব এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলি সব দিয়ে দেবো। তোমরা মিলিয়ে নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবে ও লাইক ও সাবস্ক্রাইবটা করে নেবে। ঠিক আছে, চলো আজকে এটুকুই।